আমরা এই মুহূর্তে উপস্থিত আছি রাজ্যের মন্ত্রী এবং কেশপুর বিধানসভার বিধায়িকা মাননীয় শিউলি সাহার কাছে। দিদি, বেশ কিছুদিন আগে ঘাটালে শুভেন্দু অধিকারী এসেছিল। লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী দাবি করছে কেশপুরকে একাই দেখে নেবে। কেশপুরের মাটি একটা সংগ্রামের মাটি, সকলেই জানে, এবং বারে বারে শিরোনামে উঠে এসে কেশপুর। সেই কেশপুর কি তৃণমূলের হাতছাড়া হবে? দেখুন, আপনি একটা কথা বলি, কে কি বলেছে সেটা নিয়ে আমি বলবো না। কেশপুর তার নিজের গতিতে চলে। কেশপুর তার সংগ্রামী ইতিহাস গোটা বাংলার মানুষ জানে। সংগ্রামের মধ্য দিয়ে কেশপুরের নামটি সবাই বাংলার মানুষ জানে এবং বিভিন্ন আন্দোলনের শিরোনামে উঠে এসেছে কেশপুর। গণতন্ত্রকে রক্ষা করতে, বাংলাকে বাঁচাতে কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি বেছে নিয়েছে বারংবার, তার 24-এও কেশপুর বাংলা মমতা ব্যানার্জিকেই বেছে নেবে। অর্থাৎ কেশপুর থেকে লিড যে পরিমাণ হয়, আমি বিধায়ক হিসেবে সেই আশা, বিশ্বাস, আস্থা কেশপুরবাসীর কাছে আমার আছে। কে কি বললো তার উপর আমি কোনো বলবো না কিছু, শুধু বলবো যে ওয়েট অ্যান্ড সি, 24-এর নির্বাচনের পর উত্তরটা পাবেন। এবারে কিন্তু ঘাটাল লোকসভায় যেটা জানা যাচ্ছে, বিজেপি বলছে যে বিজেপির কিন্তু তারকা প্রার্থী থাকতে পারে। আমরা কিন্তু বারে বারে দেখেছি যে ঘাটাল যে লোকসভা এরিয়া, সেখানে কিন্তু হিরণ আসছে, কথা অনেকবারই কিন্তু কথা উঠছে হিরণও প্রার্থী হতে পারে। অপরদিকে ভারতী ঘোষ আছে। সেক্ষেত্রে বিজেপির যদি কোনো তারকা প্রার্থী হয়, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে তৃণমূলে? আসলে প্রথম কথা হচ্ছে, ভারতী ঘোষ দাঁড়িয়েছিল 2019, তিনি পরাজিত হয়েছেন। তারকা প্রার্থী বলে কোনো কথা আমরা বিশ্বাস করি না, যে তারকা প্রার্থী হলেই ভারত জিতবে। আর আমি এটা বিশ্বাস করি না, বাংলার মানুষও বিশ্বাস করে না। আমরা একজনকেই চিনি যার ছবিতে ভোট হয়, যাকে দেখে বাংলার মানুষ আশীর্বাদ করেন, দোয়া করেন। সিম্বল তৃণমূল কংগ্রেস, ঘাসের উপর জোড়া ফুল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এটাই আমাদের কাছে যথেষ্ট। যার কাছে থাকবে বাংলার মানুষ তাকেই বেছে নেবে, তাকেই ভোট দেবে। আচ্ছা, কেশপুরের বিধায়িকা শিউলি সাহা থাকা অবস্থায় কেশপুর কতটা শান্ত? না, আপনারা, আমি আমার কোনো ক্রেডিট বলে আমি মনে করি না, এটা কেশপুরবাসীরই ক্রেডিট। তবে মহিলা হিসেবে এটুকু তো ঠিক, যতটা বিভিন্ন ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অন্যান্য হতে পারে, আমরা মহিলারা মায়ের জাত, স্নেহপ্রবণ, ফলে আমরা সেই অ্যাগ্রেসিভ ভূমিকায় যেতে পারি না। ফলে কেশপুর, দেখুন, আগের কেশপুর এখনকার কেশপুর নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করছেন। আমি কেশপুরবাসীকে এর জন্য ধন্যবাদ দেবো যে কেশপুরকে শান্ত রেখেছে, এবং আমাদের লিডাররা, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু আমরা এমন কিছু ঘটনা ঘটতে দিই না। বা সিপিএম যারা গণতন্ত্রকে লুট করেছে, যারা এই কেশপুরের এক একটা আমাদের লিডার 12 বছর 14 বছর ঘর চালায়, আমরা সে পথে পথিক হইনি। আমার নেত্রী নির্বাচনে জেতার পর, 11 ক্ষমতা আসার পর রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি শুনিয়ে বলেছিল মানুষকে ভালো রেখো। সেই মানুষকে ভালো রাখার কাজটা আমরা করছি। আমরা সেই পথ, অর্থাৎ সিপিএমের মতো গণতন্ত্র হরণকারী, মানুষের অধিকার হরণকারী বর্তমান বিজেপি যেটা করছে সেটা আমরা করছি না। তাই কেশপুর শান্ত, তাই কেশপুর উন্নয়নের আজকে জোয়ার বইছে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তৃণমূলের দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি ঝামেলা। তাহলে তৃণমূলকে একত্রিত করা কি যাচ্ছে না? কেশপুরে কি দুটো তৃণমূল? না, কেশপুরে দুটো তৃণমূল করে বাংলা জুড়ে বলতে পারেন, যে কোনো রাজ্যে, যে কোনো দলে, সে তৃণমূল কংগ্রেস বলুন, সে সিপিএম বলুন, সে বিজেপি বলুন, সে এসইউসি বলুন, একটা পরিবার যখন বড় হয় তখন অনেকেই তার পরিবারের সদস্য, প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে। তো সেই জায়গায় যদি কখনো বিঘ্ন ঘটে, তার মধ্যে মতবিরোধ হতেই পারে, কিন্তু মতবিরোধ মানে আমরা তৃণমূলকে তৃণমূল আঘাত করছে তা নয়। আপনি বলবেন না তৃণমূলের, আমরা কখনো এই মার দৌড়, নিজের রক্ত নিজের, এসব কেশপুরে হয় না। মতবিরোধ আছে, মত প্রকাশের অধিকার দলে আছে,
সেই মতবিরোধ থেকে হয়তো কখনো কখনো কোথাও কোথাও আপনারা মিডিয়ার মাধ্যমে পান, কিন্তু সেটাকে বড় করে দেখবেন না। আজকের দিনে দেখুন যে কেশপুর কতটা শান্ত, কেশপুর কতটা উন্নয়ন হচ্ছে। কেশপুরবাসী এমএলএ সহ প্রত্যেকেই কেশপুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল লিডারদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলেই আছে। তাই আমাদের জন্য শুধু সময়ের অপেক্ষায় ঘাটাল সাংগঠনিক জেলায় এবং ঘাটাল এমপি সিট আমরা জয়ের অপেক্ষায় আছি শুধু। একেবারে অশেষ ধন্যবাদ টাইমস বার্তাকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা।